নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি গতকাল ইস্টবেঙ্গল ভার্সেস আর্কদাগের ম্যাচ নিয়ে কিছু আলোচনা করা যায়, তো গতকাল এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল বনাম তুর্কমেনিস্তানের ক্লাব এফসি আর্কদাগ। তো এই ম্যাচটা যে ইস্টবেঙ্গলের জন্য বেশ কঠিন একটা ম্যাচ হতে চলেছে সেটা কিন্তু আগেই তোমাদের জানিয়েছিলাম, কারণ এই আর্কদাগ দলটা তারা কিন্তু তাদের লিগের সবথেকে সেরা ও শক্তিশালী দল। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের থেকে এই আর্কদাগ দলের মার্কেট ভ্যালু অর্ধেক হলেও তারা যে ইস্টবেঙ্গলকে বেশ টক্কর দিতে পারে সেটা কিন্তু তোমাদের জানিয়েছি। আর ঠিক সেই মতনই গতকালের ম্যাচে ইস্টবেঙ্গলকে এক প্রকার নাস্তানাবুদ করেই 0-1 গোলে ইস্টবেঙ্গলের ঘরের মাঠেই ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল এই আর্কদাগ দলটা। তো গতকাল ইস্টবেঙ্গল দলের পারফরমেন্স কিন্তু তেমন একটা আহামরি আমরা দেখতে পাইনি, যেমনটা আইএসএলে তাদের শেষ কয়টা ম্যাচে আমরা দেখতে পেয়েছি। গতকালের ম্যাচে গোল করার একাধিক সুযোগ আসে কিন্তু ইস্টবেঙ্গল দলের প্লেয়ারদের কাছে, তবে মেসি বাউলি ডিমিত্রিয়াস ডিয়ামান্টাগোস এরা সকলেই কিন্তু গোল করতে ব্যর্থ হয়। তো ইস্টবেঙ্গল দলের প্রধান স্ট্রাইকার ডিমিত্রিয়াস ডিয়ামান্টাগোস সে কিন্তু গত মৌসুমের আইএসএল এর টপ গোল স্কোরার, আর সেই ডিমিত্রিয়াস ডিয়ামান্টাগোস সে লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে সে যেন তার খেলাটাই ভুলে গেছে। এর পাশাপাশি জিকসন সিং বা আনোয়ার আলী এই সমস্ত প্লেয়ারগুলোকেও যে প্রত্যাশায় দলে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু পারফরমেন্স আমরা দেখতে পারিনি এদের কাছ থেকেও। তো যাই হোক, ইস্টবেঙ্গলকে যদি এএফসি চ্যালেঞ্জ লিগের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে আগামী 12 তারিখের ম্যাচটা থেকে কমপক্ষে 2 গোলের ব্যবধানে জিততেই হবে। তো আগামী 12 তারিখ আর্কদাগের ঘরের মাঠে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল দল। তো এই ম্যাচটা থেকেও ইস্টবেঙ্গল যে কতটা ভরসা যোগাবে সমর্থকদের সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে, কারণ এই আর্কদাগ দলটা তারা ইস্টবেঙ্গলের ঘরের মাঠে এসে গতকাল ইস্টবেঙ্গলকে হারিয়ে গেছে। সেহেতু আর্কদাগ দলটা তারা এবার তাদের ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে যে আরও বেশি চাপে রাখবে সেটা কিন্তু বলাই যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে তুর্কমেনিস্তানের ওয়েদারের সাথে ইস্টবেঙ্গল দলের প্লেয়াররা কতটা মানিয়ে নিতে পারবে সেটাও কিন্তু বড় চিন্তার বিষয়, কারণ তুর্কমেনিস্তানের এই মুহূর্তে কিন্তু বেশ ঠান্ডা। সেক্ষেত্রে মাত্র কয়েকদিনের ব্যবধানে তুর্কমেনিস্তানে গিয়ে সেখানের আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে ইস্টবেঙ্গল দল জয় তুলে আনতে সক্ষম হবে নাকি সেটাই কিন্তু দেখার বিষয় হবে। আর ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটা হেরে যায় বা ড্র করে তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ও ইস্টবেঙ্গল সমর্থকরা তারা এই মুহূর্তে এশিয়ান মঞ্চে যে সেরা হওয়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নই রয়ে যাবে। সেক্ষেত্রে আগামী 12 তারিখের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ডু অর ডাই ম্যাচ হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও ইস্টবেঙ্গল কি পারবে আগামী 12 তারিখ 2 গোলের ব্যবধানে জিতে এফসি চ্যালেঞ্জ লিগের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাকে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ডার্বি ম্যাচ নিয়ে। তো তোমরা জানো আইএসএল এর পরই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে 2025 মৌসুমের সুপার কাপের টুর্নামেন্ট। আর এই মৌসুমের সুপার কাপ শেষ পর্যন্ত কোন রাজ্যে অনুষ্ঠিত হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। একসময় জানা গেছিল কলকাতাতেও এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে, তবে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন সুপার কাপ অর্গানাইজার ম্যানেজমেন্টের তরফ থেকে সুপার কাপ অনুষ্ঠিত করার জন্য পার ম্যাচের জন্য 30 লাখ টাকা তারা দাবি করেছে, কিন্তু প্রতিটা ম্যাচের জন্য 30 লাখ টাকা দেওয়াটা সম্ভব নয় আইএফএর। যদি তারা এই অ্যামাউন্টটা 15 লাখের কাছাকাছিও রাখত তাহলেও তিনি কলকাতাতে সুপার কাপ করানোর ব্যবস্থা করতেন, যার ফলে শেষ পর্যন্ত কলকাতাতে এই মৌসুমের সুপার কাপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত কিন্তু এই মৌসুমের সুপার কাপের ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে ওড়িশার ভুবনেশ্বরেই। তো গতকাল যেমনটা কনফার্মভাবে আপডেট উঠে এসেছে যে আগামী এপ্রিল মাসের 21 তারিখ থেকেই এই মৌসুমের সুপার কাপের টুর্নামেন্টটা অনুষ্ঠিত হতে চলেছে নকআউট ফরম্যাটে। তো এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টেও মোট 16টা দল অংশগ্রহণ করতে চলেছে, যেখানে আইএসএল এর থেকে থাকবে 13টা দল এবং আই লিগের থেকে থাকবে 3টে দল। তো এই 16টা দল নিয়েই অনুষ্ঠিত হবে এই মৌসুমের সুপার কাপের টুর্নামেন্ট, যেখানে এই 16টা দলকে মোট 4টে গ্রুপে ভাগ করা হবে এবং সেই 4টে গ্রুপের চ্যাম্পিয়ন 4টে দল তারা কিন্তু মুখোমুখি হবে সেমিফাইনাল ম্যাচে। তো এই মৌসুমে সুপার কাপের চ্যাম্পিয়ন দল তারা কিন্তু সুযোগ পাবে আগামী মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লিগ 2 এর প্লে অফ রাউন্ডে খেলার যোগ্যতা। সেক্ষেত্রে এই সুপার কাপ টুর্নামেন্টটা কিন্তু সমস্ত দলের কাছে একটা বড় গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট হতে চলেছে। তো যে গত মৌসুমে সুপার কাপের এ গ্রুপে ছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান, যার ফলে গত মৌসুমের সুপার কাপে আমরা কিন্তু ডার্বি ম্যাচ দেখেছি। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে এই মৌসুমে সুপার কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানকেই একই গ্রুপে রাখবে ম্যানেজমেন্ট, কারণ বাকি সব ম্যাচগুলোর তুলনায় এই ডার্বি ম্যাচে কিন্তু সবথেকে বেশি উপার্জন করে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টেও যে ডার্বি ম্যাচ হতে চলেছে সেটা কিন্তু প্রায় নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়।
এবং যেমনটা আশা করা যাচ্ছে যে নির্দিষ্ট গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে রাখা হবে, সেই গ্রুপের দুই দলের শেষ ম্যাচেই কিন্তু ডার্বি ম্যাচ হতে পারে। সেক্ষেত্রে খুব সম্ভবত মে মাসের শুরুতেই এই মৌসুমে সুপার কাপের ডার্বি ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি। তো বন্ধুরা, এই মৌসুমে আরও একটা ডার্বি ম্যাচ দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড রয়েছো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে এই মৌসুমের আইএসএল এর প্লে অফের ম্যাচ নিয়ে। তো ইতিমধ্যেই এই মৌসুমের আইএসএল এর টপ 6-এর জন্য 5টা দল কিন্তু নিশ্চিত হয়ে গেছে এবং ষষ্ঠ দল হিসাবে লিস্টে রয়েছে ওড়িশা এফসি এবং মুম্বাই সিটি এফসি। তবে ওড়িশা এফসির থেকে 2টো ম্যাচ কম খেলেও মুম্বাই সিটি এফসি তারা কিন্তু ওড়িশা এফসির সাথে একই পয়েন্টে রয়েছে। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি তারা তাদের বাকি থাকা 2টো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলে বা ড্র করলেই মুম্বাই সিটি এফসি তারা কিন্তু এই মৌসুমে সুপার 6-এ নিজেদের জায়গাটা পাকা করে নেবে। সেক্ষেত্রে এই মৌসুমের টপ 6-এ মুম্বাই সিটি এফসির কোয়ালিফাই করার সম্ভাবনা কিন্তু 95%। তবে এবার প্রশ্ন হচ্ছে এই মৌসুমের আইএসএল এর প্লে অফের ম্যাচ কবে থেকে চালু হবে। তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, এই মৌসুমে আইএসএল এর প্লে অফের ম্যাচ কবে হবে বা কবে থেকে চালু হবে সেই নিয়ে কিন্তু এখনও কোনো কনফার্ম আপডেট বা কনফার্ম ডেট ঘোষণা করা হয়নি আইএসএল ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে আমি যতটা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, খুব সম্ভবত এই মাসের শেষের দিকেই অনুষ্ঠিত হতে পারে এই মৌসুমের আইএসএল এর প্লে অফের ম্যাচ। তবে তোমরা এবার ভাবতে পারো, এই মাসের 12 তারিখে যেহেতু আইএসএল এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, সেক্ষেত্রে এতদিন পর কেন প্লে অফের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এই বিষয়েও তোমাদের জানিয়ে রাখি, এই মাসের 19 তারিখে ভারত ভার্সেস মালদ্বীপের মধ্যে একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে এবং যেমনটা খবর, এই ম্যাচটা হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। সেক্ষেত্রে আগামী 12 তারিখের পর হয়তো আইএসএল এর সমস্ত দলের প্লেয়াররা এই ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য জাতীয় শিবিরে যোগ দেবে এবং এই 19 তারিখের ম্যাচটা শেষ হয়ে গেলে তারপর আবার আমাদের জাতীয় দলের আগামী 25 তারিখ এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। সেহেতু আমাদের জাতীয় দলের এই 2টো ম্যাচ শেষ হলেই খুব সম্ভবত এই মৌসুমের আইএসএল এর প্লে অফের ম্যাচ খেলানো হতে পারে। সেক্ষেত্রে এই মাসের শেষের দিকে প্লে অফের ম্যাচ এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে আইএসএল এর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। তো মোটামুটিভাবে দেখতে গেলে এমনভাবেই কিন্তু এই মৌসুমের আইএসএল এর পরবর্তী রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা প্রবল। তবে পরবর্তীতে যদি এই মৌসুমের আইএসএল এর প্লে অফের ম্যাচ নিয়ে নতুন কোনো আপডেট উঠে আসে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যে এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের নতুন কোচের বিষয় নিয়ে। তো গত কয়েকদিন আগে এমবিএফটির তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, মোহনবাগান দলে আগামী মৌসুমে নতুন একজন কোচ আসতে চলেছে এবং সেই কোচ আসার পর গোটা দলে কিন্তু অনেক কিছুই পরিবর্তন দেখা যেতে পারে। সেক্ষেত্রে এই মুহূর্তে মোহনবাগান দলের কোচিং স্টাফে শুধুমাত্র দলের ফিজিও ছাড়া আর কিন্তু কোনো পজিশনে চেঞ্জ করার তেমন কোনো কারণ নেই। সেক্ষেত্রে হতে পারে আগামী মৌসুমে মোহনবাগান দলের কোচিং স্টাফে নতুন একজন ফিজিও আসতে পারে। এছাড়া দলে কিন্তু একজন নতুন টিডিও কিন্তু অ্যাপয়েন্ট করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ মোহনবাগান দল যেহেতু আগামী মৌসুমে ACL2 এ খেলতে যাবে এবং আগামী মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্টের যেহেতু প্রধান লক্ষ্য হবে এশিয়া মঞ্চে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার, সেহেতু এশিয়া মঞ্চে ভালো ফলাফল করার জন্য কোচ মলিনার পাশাপাশি আরও একজন অভিজ্ঞ কোচ থাকলে এই এশিয়া মঞ্চে কিন্তু দলের সাফল্যের জন্য অনেকটাই সুবিধা এবং অভিজ্ঞতা পাওয়া যাবে। সেক্ষেত্রে হতে পারে আগামী মৌসুমে মোহনবাগানের কোচিং স্টাফে একজন নতুন ফিজিও অথবা একজন টিডি মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়োগ করতে পারে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত আগামী মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের কোচিং স্টাফে কোন নতুন কোচকে নিয়োগ করে। তো বন্ধুরা, তোমাদের মতে আগামী মরশুমে মোহনবাগানের কোচিং স্টাফে কোন নতুন বিভাগে কোচ নিয়োগ করলে বেটার হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের বাঙালি ক্যাপ্টেন শুভাশিসের বিষয় নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমে আইএসএল এর গোল্ডেন বল জেতার রেসে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্ট্রাইকার আলাদিনের পাশাপাশি মোহনবাগান দলের বাঙালি ক্যাপ্টেন শুভাশিস বোসও কিন্তু লিস্টে রয়েছে। আইএসএল এর এই গোল্ডেন বল পাওয়ার ক্রাইটেরিয়া হিসাবে সবথেকে বড় ভূমিকা থাকে যে প্লেয়ার দলের গোল এবং অ্যাসিস্টের পাশাপাশি দলের ভালো পারফরমেন্সের জন্য নিজের ভূমিকা সবথেকে বেশি রাখে। সেক্ষেত্রে মোহনবাগান দলের বাঙালি ক্যাপ্টেন শুভাশিস বোস সে কিন্তু এই মৌসুমে আইএসএল এ মোহনবাগান দলের হয়ে দলের ক্যাপ্টেন হিসাবে দলের ডিফেন্স লাইনকে সামাল দেওয়ার পাশাপাশি 6টা গোল এবং একটা অ্যাসিস্টও সে করেছে। এছাড়াও বিপক্ষ দলের স্ট্রাইকারদের আটকে দলের জয় পাওয়ার রাস্তাও কিন্তু পাকা করেছে এই শুভাশিস বোস। আর যেহেতু এই মৌসুমে লিগ শিল্ড জিতে গেছে মোহনবাগান দল এবং শুভাশিস বোস সে যেহেতু এই মৌসুমে মোহনবাগান দলকে লিগ শিল্ড জেতানোর জন্য গোল, অ্যাসিস্ট, দলের ডিফেন্স এবং গোটা দলকে নেতৃত্ব দিয়েছে, সেহেতু ব্যক্তিগত দলগত সাফল্যের জন্য নিয়ম অনুযায়ী শুভাশিস বোসই কিন্তু এই মৌসুমে গোল্ডেন বল জেতার প্রধান দাবিদার। তবে শেষ পর্যন্ত যদি আইএসএল ম্যানেজমেন্ট তারা আলাদিনকেই এই মৌসুমের গোল্ডেন বুট এবং গোল্ডেন বলটা দিয়ে দেয়, তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে সবথেকে বড় অবিচার করা হবে শুভাশিস বোসের প্রতি। সেহেতু আমরা আশা রাখবো শুভাশিস বোস তাকেই যেন এই মৌসুমের গোল্ডেন বল দেওয়া হয়।
তো বন্ধুরা, তোমাদের মতে এই মৌসুমের গোল্ডেন বল কাকে দেওয়াটা সঠিক হবে, শুভাশিস বোস নাকি আলাদিন? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।